দেখবেন মুরগির রান আর পোলাও আর বিরিয়ানি খাবেন। এখন ইমাম সাহেবরা কি সবার সাথে থাকে নাকি? ইমাম সাহেব সে যদি নরমাল ভাঙ্গাচোরা মসজিদের ইমামও হয়, সে এই হাদিসটা জানে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তোমার মহব্বত যদি বেনামাজির সাথে হয়, কিয়ামত তো বেনামাজির সাথেই হবে। স্বপ্ন তো তুমি বেনামাজিই দেখবা। তোমার সম্পর্ক যদি চোরের সাথে, তুমি তো চোরকেই স্বপ্নে দেখবা। ওই জন্য আল্লামা শায়ের বলছেন, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, দেখবেন মুমিনের সাথে মুমিনের খাতির। মাইলে ডাকাত সুয়ে ডাকাত মিশাওয়াত, দেখবেন ডাকাতের সাথে ডাকাতের খাতির আছে না নাই। মাইলে সুরা সুয়ে সুন্নি মিশাওয়াত, দেখবেন সোরের সাথে সুন্নির খাতির। মাইলে ঢেমনা সুয়ে ঢেমনি মিশাওয়াত, দেখবেন ঢেমনার সাথে ঢেমনির খাতির। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, দেখবেন মুমিনের সাথে মুমিনের খাতির আছে না নাই। ইমাম সাহেব বলছে, ভাইজান আপনি সামনে নির্বাচনে দাঁড়াবেন, আপনার সঙ্গে যেহেতু আমাকে থাকার জন্য বলছেন, তাহলে আপনাকে তো আমার জাস্টিফাই একটু করা দরকার, একটু পরীক্ষা করা দরকার। আপনার সাথে আমি থাকবো ইনশাআল্লাহ। তবে বলুন তো নামাজ কয় ওয়াক্ত? এখন উনি গুনছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 ওয়াক্ত হবে হুজুর ইনশাআল্লাহ। যুবক ভাই আপনারা বলুন তো নামাজ কয় ওয়াক্ত? ইয়া আল্লাহ, এরা তো নামাজ পড়ে আসলে ভাই। আর নেতা বলছে কয় ওয়াক্ত? হুজুর বলছে সর্বনাশ, যেই নেতা 16 ওয়াক্ত নামাজ পড়ে সেই নেতা জনগণের কি সেবা করবে আমরা আর বুঝতে বাকি নাই। বুঝলাম ভাইজান, আপনি কি উজুর ফরজ কয়টা পারেন? হ বলেন। এবার আমি চিন্তা করলো 2 হাত ধুতে হবে, কুলি করা লাগবে, সমস্ত মুখ ধোয়া লাগবে, হাতের কনুসহ ধুতে হবে, মাথা মাসে করতে হবে, পাও 3 বার 3 বার 6 বার ধুতে হবে। মোটামুটি গুনে টুনে হিসাব করে হুজুর ফরজ তো মেলাগুলা 21টা হবে ইনশাআল্লাহ। নাউযুবিল্লাহ, হুজুর ফরজ কি 21টা নাকি? কয়টা? এই যে কেউ কেউ বলে, কেউ কেউ বলছে না, আমি জানি না অনেকে নাকি। কয়টা? জোরে বলি কয়টা? আলহামদুলিল্লাহ। এবার বলছে ভাইজান আপনি কি গোসলে, আমাদের কিন্তু ওয়াজের ভিতরে হুজুর ফরজ করা, গোসলের ফরজ কয়টা, নামাজের আরকান আহকাম কত ফরজ সব জানা হয়ে যাচ্ছে মোটামুটি। আসুন, গোসলের ফরজ কি জানেন? হ্যাঁ। কয়টা? 3টা। হুজুর বলছে আলহামদুলিল্লাহ 3টা ফরজ, আপনি তো ভালোই জানলেন। তিনি সন্দেহ হয়েছে, ভাইজান কি কি বলেন তো? 1 নাম্বার লুঙ্গি, 2 নাম্বার গামছা, 3 নাম্বার সাবান। তার মানে সারা জীবন গোসল করছে, দেখছে লুঙ্গি তো প্রয়োজন, সারা জীবন গোসল করছে, গামছা তো প্রয়োজন, সাবানও লাগে, এইটাকে ফরজ মনে করেছে। হুজুর বলছে ভালো কথা বুঝলাম, আপনার গোসলের ফরজ কয়টার কথা বলছে? 3টা। আসলে গোসলের ফরজ কয়টা? 1 নাম্বার কি একটু বলেন না? 2 নাম্বার, 3 নাম্বার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অন্তরটা ভরে গিয়েছে, আপনারা পারেন। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলে আমিন। বলে স্যার আপনি কি নিয়াত পারেন? হ্যাঁ নিয়াত তো পারি। কি বলেন তো? গোসলের নিয়াতটা কি করেন? নামাই তো গসলা, সাবান দিয়ে কসলা। এই ধরনের নামাজি আজকে সমাজে আছে না নাই? কত রকম নামাজি আজকে সমাজে আছে ভাইজান। এজন্যই তো আল্লাহ কোরআন আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে ফিরায় রাখে। আর আজকে সমাজে দেখা যায় নামাজও পড়ে সুদও খায়। ভুল বললাম নাকি? নামাজও পড়ে ঘুষও দেয়, নামাজও পড়ে বেপরদাও থাকে, নামাজও পড়ে পরের জমির আইনও ঠেলে, নামাজও পড়ে গরিব এতিম মিসকিন অসহায়ের সম্পদ ছিনিয়ে নিয়ে যায়, আছে না নাই? নামাজও পড়ে আবার কি ধরায়। আমার মসজিদের একজন মুসল্লি মারা গেছে, ওই মসজিদের খতিব আমিও ছিলাম, আমার আশরাফি ভাইও ছিলেন। ওই মসজিদের যে মুসল্লি, ওই যে মোড়ের যে দোকানদার, ওনার নাম, ওই যে মোড়ে যে বাড়িটা ছিল কালো করে, এত বিড়ি খাওয়া খাইতো, নামাজের আগেও খাইতো, নামাজের পরেও খাইতো। আর নামাজ আসলে এমন ভাবে কাশে, আমি কয়েকদিন দাঁড়ায় গেছি কিরাত থুইয়া, উনি কাশুক তারপরে কিরাত পড়বো, সচেতনতা দেওয়া লাগছে, এমন অবস্থা। আমি একদিন বিনয়ের সাথে বললাম, আমার মসজিদের সেক্রেটারি, কথা তো সাবধানে বলতে হবে না, চাকরি থাকবে না, শহরের মসজিদ। তাই আমি বললাম যে কাকা আপনি বিড়ি ছেড়ে দেন, ইনশাআল্লাহ আপনার কাশি কমে যাবে। হুজুর বিড়ি তো আমি অনেক চেষ্টা করেছি, ছাড়তে চাই, বিড়ি আমার ছাড়ে না, আছে না নাই?
আমার ভাইরা আজকে সমাজের এমন অবস্থা, নামাজের মধ্যে ভেজাল। আরে ভাই, কি মহব্বত করেছেন আপনি নামাজের সাথে, কি মহব্বত করেছে আপনি আমি নামাজের সাথে। অথচ সাহাবায়ে কিরাম নামাজ পড়েছে। হযরত আলী যুদ্ধের ময়দানে গিয়েছিল যুদ্ধ করার জন্য, পায়ের ভিতরে তীর ঢুকে গিয়েছিল, সাহাবায়ে কিরাম তীর ধরে টান দেয়, আলী চিৎকার মারে। আল্লাহ নবী বলছে সাহাবায়ে কিরাম আলীর তীর ধরে টান দিও না, এখন টানাটানি করা দরকার নাই। আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন তীরটা টান দিয়ে বের করবা, আলী টের পাবে না। হযরত আলী যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, এইবার সাহাবায়ে কিরাম ওই তীরটা ধরে টান দিলেন, তীরটা বের হয়ে গেল, আলী কিছুই টের পেলেন না। আল্লাহু আকবার বলেন। আর আজকে আমরাও নামাজ পড়ি, মশা যদি কামড় দেয় এত জোরে থাবা মারি, ইমাম সাহেব কাইপে ওঠে, এমন জোরে গেছি রে কই দেয় থাবা। গোপালগঞ্জে এক মসজিদের ইমাম সাহেবের চাকরি গেছে, কয়েল কেন নামাজের আগে ধরালো না? গোপালগঞ্জের কিছু মসজিদ আছে ওদিকে, ইমামও মুয়াজ্জিন, ইমামই হলো খাদেম, ইমামই ইমাম, একজন একের ভিতরে সব। কয়েল ধরায় নাই, চাকরি শেষ, মশা কেন কামড়াইছে? এসব নামাজের জান্নাতে যাওয়া কষ্ট হবে কিনা? আমার ভাইয়েরা, আমার প্রিয় বাবাজিরা, তাহলে যুবক ভাইয়েরা, নেতার পরীক্ষায় নেতা ফেল, ইমাম সাহেব বলছে ভাই চাকরি যাবে, জীবন যাবে, আপনার সঙ্গে থাকতে পারবো না, হঠাৎ দিয়ে চলে গেছে। বউ কয় কি হলো, ইমাম সাহেব চলে যাচ্ছে কেন? নামাজ জিজ্ঞেস করছিল, কয়েক তো মনে হয় কম কোয়া হয়েছে, হুজুর রাগ হয়ে চলে গেছে। ভাই কয়েক তো কইছিলাম 16 ওয়াক্ত। বউ বলছে সর্বনাশ, নামাজ হলো 5 ওয়াক্ত, আপনি 16 ওয়াক্তর কথা কেন বলবেন? কয় হে বোকা মহিলা, বোঝো না সোজো না, 16 ওয়াক্ত বললাম, হুজুর থাকলো না, 5 ওয়াক্ত বলে কি মাই খাবো নাকি? আমার যুবক ভাই, আপনাদের তাহলে আমার একটু কিছু প্রশ্ন, ওয়াজ করলাম, ওয়াজ হলো, কিছু যদি না শিখতে পারি, বলুন তো দিনে রাতে কয়েকটা নামাজ ফরজ? এই কেন থেমে গেল কেন? দিনে রাতে কয়েকটা নামাজ ফরজ? এই কি 17 ওয়াক্ত নামাজ ফরজ নাকি? এদিন এটা সেটার বড়, দিনে রাতে কয়েকটা নামাজ ফরজ। আলহামদুলিল্লাহ, বুঝছেন ভাইজান? 17 হলো রাকাত ফরজ। উনি বলছেন রাকাতের কথা বলছি, তো আগেই বলে ফেললো। এইবার এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে বলুন তো ফরজ কয় রাকাত? কত কত? আমার ভাইরা বলুন তো, জোহরে কয় রাকাত, আসরে কয় রাকাত, একসাথে যোগ করলে কত হয়? কত কত কত? 8। ক্লিয়ার তো? বলুন তো জান্নাতের দরজা কয়টা? আমার নবী বলে, আমার যে উম্মত জোহরের 4 রাকাত ফরজ নামাজ মসজিদে গিয়া জামাতের সাথে আদায় করবে, আর আসরের 4 রাকাত ফরজ নামাজ মসজিদে গিয়া জামাতের সাথে আদায় করবে, এই 8 রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 8 রাকাত নামাজ আদায় করার কারণে 8টা জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য খুলে দিবেন। এইবার বলুন তো যুবক ভাইরা, আমার মাগরিবে কয় রাকাত, ইশায় কয় রাকাত, একসাথে যোগ করলে কত হয়? বলুন তো জাহান্নাম কয়টা? আমার নবী বলে, আমার যে উম্মত মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ, ইশার 4 রাকাত ফরজ নামাজ, এই 7 রাকাত নামাজ মসজিদে গিয়া জামাতের সাথে আদায় করবে, এই 7 রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 7টা জাহান্নামের দরজায় তালা ঝুলাই দিবে। এইবার বলেন তো ফজরে কয় রাকাত ফরজ? আমার নবী বলে, আমার যে উম্মত ফজরের 2 রাকাত ফরজ নামাজ মসজিদে গিয়া জামাতের সাথে আদায় করবে, এই 2 রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, ওই আল্লাহর বান্দা নামাজি বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না। আর 2য় নাম্বার পুরস্কার, ওই মানুষটার কবরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবে না। তাহলে আমার ভাইরা, নামাজ কি সারা যাবে? কারা কারা রাজি? হুজুর জীবনে কত ফজরের নামাজ কাজা দিয়েছি, জীবনে কত জোহরের নামাজ কাজা দিয়েছি, জীবনে কত আসরের নামাজ কাজা দিয়েছি, আজকে এই কোরআনের মোংলার এই বিশাল কোরআনের তাফসীর কোরআন মাহফিল থেকে ওয়াদা করলাম, জীবনে আর কোনদিন নামাজ কাজা দিব না। সেই হাত আমি দেখতে চাই না। আর এই তাকবীর। আল্লাহ তুমি আমার যুবক ভাইদের কবুল করো, সকলে বলে আমিন। হাত নামান। আমার ভাইরা, তাহলে বন্দেগী ছাড়া বান্দা হওয়া যায় না, সুন্নাত ছাড়া আমার নবীর উম্মত হওয়া যায় না। গোলামি করতে হবে কার? নামাজের সাথে সম্পর্ক রাখতে হবে, এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, জিকিরের সাথে সম্পর্ক রাখতে হবে। দেখবেন আল্লাহ পাকের কিছু আশিক বান্দা আছে, নামাজের সময় যদি হয়ে যায়, যত
কাজ থাকুক না কেন, গুরুত্বপূর্ণ কাজটাকে রেখে দিয়া মসজিদে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। তার মানে এই মানুষগুলির নামাজের সাথে মহব্বত আছে। আমার ভাইরা, কিছু মানুষ এসে দেখবেন সকাল সন্ধ্যা জিকির করে, আছে না নাই? ওই কিয়ামতের আদালতে আমার আল্লাহ বংশ দেখবে না, আল্লাহ বক্তা দেখবে না, আল্লাহ হাজী সাহেব দেখবে না, আল্লাহ দেখবে না কে আব্দুর রহমান, আল্লাহ দেখবে না কে মাহফুজুর রহমান আশরাফি, আল্লাহ দেখবে না কে ফয়সাল আহমেদ হিলালি, আল্লাহ দেখবে কি ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই কিয়ামতের আদালতে আল্লাহ দেখবে বান্দার অন্তর, যার অন্তরের সাথে আল্লাহর সাথে সম্পর্ক থাকবে, যার অন্তরে নবীর সঙ্গে সম্পর্ক থাকবে, আল্লাহ অন্তর দেখে দেখে বান্দাকে জান্নাতে পাঠিয়ে দিবে। আমার ভাইরা, আজকে তো আমাদের সম্পর্ক জিকিরের সাথে হয় নাই, সম্পর্ক নামাজের সাথে হয় নাই, সম্পর্ক হয়েছে টাকার সাথে, সম্পর্ক হয়েছে সুন্দরী নারীর সাথে। আজকে মানুষ দুনিয়ার পাগল, ক্ষমতার পাগল, কে মরে কে বাঁচে দেখার সময় নাই। 2040 বছর পর্যন্ত ক্ষমতায় থাকা লাগবে, কোন দেখার সময় নাই। দুনিয়ার পাগল, নারীর পাগল, ক্ষমতার পাগল, টাকার পাগল। আমার ভাইরা, যদি জান্নাতে যেতে চাও অতএব আল্লাহর পাগল। কথা ভুল বললাম? এক বাদশা তিনি ঘোষণা দিয়েছে, আমার মেয়েটাকে বিবাহ দিব, আমার এমন একটা জামাতা দরকার, এমন একটা জামাই দরকার যার ঘর নেই, বাড়ি নেই, সম্পদ নেই, কিছু লাগবে না, দরকার এমন একটা জামাই যার অন্তরের সাথে আছে জিকিরের সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক, নামাজের সাথে সম্পর্ক। বলি সুবহানাল্লাহ। উজির যাও, ঘোষণা দিয়ে দাও, তাকে আমার রাজত্বের অর্ধেক দেওয়া হবে এবং আমার মেয়েকে তার সঙ্গে বিবাহ দেওয়া হবে। এই সুযোগ কি কেউ হাতছাড়া করতে চায়? এলাকার ঘোষণা দেয়া হলো। কিছু যুবক যারা নামাজ পড়ে চিন্তা করছে, সুযোগ এবার পাইছি, যদি বাদশার মেয়েটা বিবাহ করতে পারি, একে তো সুন্দরী মেয়ে হবে আমার স্ত্রী, আবার পাবো রাজার অর্ধেক সম্পদ। এইবার এলাকার কিছু মুরব্বীরাও চিন্তা করছে, আমরাও লাইনে দাঁড়াবো, যদি লটারি বাইতে যায়। বিয়ে করার ইচ্ছা সবার কম বেশি থাকে। এখন এলাকার ছেলে একটা ছেসরা চোর, ছেসরা চোর চেনেন আপনারা? ছেসরা চোর, চোর কিন্তু অনেক প্রকার। ছেসরা চোর কাকে বলে? সিরা জুতাও নিয়ে যায়, লুঙ্গি গামছা পায়জামা বদনা জাফাই নিয়ে যায়। এই ছেসরা চোর চিন্তা করছি, আমি যদি বাদশার মেয়েটা বিবাহ করতে পারতাম, কিন্তু ওই নামাজিদের কাতারে লাইনে যদি আমি দাঁড়াই, জুতার বাড়ি তো একটাও মাটিতে পড়বে না। চিন্তা করলো আমার এইভাবে দাঁড়ানো যাবে না। এইবার বাজারে চলে গেল, একটা টুপি কিনলো, বড় একটা টুপি। এইবার কিনলো একটা জুব্বা পাঞ্জাবি, হাতে নিল একটা তসবি। চিন্তা করলো এলাকায় থাকা যাবে না, এই গ্রাম ছেড়ে 2-3 গ্রাম তুই একটা মসজিদে গিয়া ওই মসজিদের কোনায় বসা এইবার তসবি হাতে নিয়ে জিকির শুরু করেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, শুধু নামাজ পড়ে আর আল্লাহ আল্লাহ জিকির করে। এলাকার ভিতরে এটা প্রচার হয়ে গিয়েছে, অমুক মসজিদে একজন আল্লাহর ওলির দেখা দিয়েছে যে শুধু নামাজ পড়ে আর জিকির করে। আসলে কি আল্লাহর ওলি না ছেসরা চোর? এই যুবক ভাই, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এইবার উজিরের কানে খবর পৌঁছায় গেল। উজির এবার বাদশার কাছে গিয়ে বলল, যাবেন, আপনার তো মনের আশা আল্লাহ পূরণ করেছেন। আপনার যেভাবে আপনি যেই রকম একজন জামাই আপনি চেয়েছিলেন, ওই রকম একজন আল্লাহওয়ালা যুবকের সন্ধান পাওয়া গিয়েছে যে শুধু নামাজ পড়ে আর জিকির করে, আর কোনো কথা বলে না। যাও আমার কাছে নিয়ে আসো। এইবার 4-5 জন মিলে হাজির হলো। ইসু বলল, ভাই তোমার বাড়ি কোথায়? চলো আমাদের সঙ্গে বাদশাহের দরবারে। কোনো কথা বলে না, শুধু আল্লাহ আল্লাহ জিকির করে। লোকজন বলছে, এই রকম ধ্যানে মগ্ন হওয়া, এই রকম আল্লাহর ওলি তো দেখি না। ওরে ধর। একজনে ডান হাতের বগলে ধরলো, একজনে বাম হাতের বগলে ধরলো, 2 পা 4 জন 5 জন মিলা ধইরা ঘোড়ার পিঠে উঠাইয়া বাদশাহের দরবারে হাজির করলো। বাদশার সামনে হাজির, তাও জিকির করে। বাচ্চা আবার বলছে, যুবক তোমার নাম কি? কোনো কথা নাই, শুধু জিকির। তোমার বাবার নাম কি? কোনো কথা নাই। তোমার বংশ পরিচয় কি? কোনো কথা নাই। বাদশার মিজাজ গেছে গরম হয়ে, কয় যুবক যা, আমার জমিন থেকে বের হয়ে যা, তোর মতন জামাই আমার দরকার নাই। যখনই বলছে আমার জমিন থেকে বের হয়ে যা, তখনই ওই
শাসনাচনের জবান খুলে গেল, বলছে বাদশা সাবধান, এই জমিন থেকে আপনি আমাকে বের হওয়ার জন্য বলছেন, এই জমিনের মালিক তো আপনি না, এই জমিনের মালিক তো আরশের মালিক আমার আল্লাহ। ও বাদশা, আপনি আমার পরিচয় জানতে চেয়েছেন, পরিচয় নেন। আমি কোন দুনিয়ার আলেম না, আমি কোন মসজিদের ইমাম না, কোন মাদ্রাসার তালেবে ইলম হাফেজ মাওলানা মুফতি না, আমি হলাম আপনার শহরের একজন শেষরাসর। এমন কোন বাড়ি নাই যে এই বাড়ির সিরা কম্বল আমি চুরি করি নাই। আপনি যখন ঘোষণা দিয়েছেন হুজুরের মাধ্যমে আপনার মেয়েকে একজন দিনদার ইমামদার জিকিরওয়ালার সঙ্গে বিবাহ দিবেন, তখন আমার ইচ্ছা জাগলো, দেখি আপনার মেয়েটাকে বিবাহ করা যায় কিনা। এই যে দেখেন মাথায় টুপি ছদ্মবেশ ধরার জন্য কিনেছিলাম, এই যে গায়ে আমার পাঞ্জাবের ছদ্মবেশ ধরার জন্য বলেছিলাম, এই যাতে যে তসবিহটা আমি পড়েছিলাম মানুষ দেখানোর জন্য। আর আমি মসজিদে গিয়া গ্রাম ছেড়ে 2 গ্রাম পরে 3য় গ্রামের কোন এক মসজিদে গিয়া যখনই আমি জিকির শুরু করলাম, আল্লাহ 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 জিকির শুরু করলাম, প্রথম দিন আমি জিকিরের মজা পাই নাই, দ্বিতীয় দিন আমি জিকিরের মজা পাই নাই, তৃতীয় দিন আমি জিকিরের মজা পাই নাই। ও বাচ্চা, 3 দিন 4 দিন যেতে না যেতেই জিকিরের মধ্যে আমি এমন মজা পেয়েছি, আল্লাহু আকবার, জিকিরের মধ্যে তো মজা আমি পেয়েছি, জিকির ছাড়া আমার কিছুই ভালো লাগে না, এক সেকেন্ড আমি জিকির ছাড়া থাকতে পারি না। ও বাচ্চা, জিকিরটা আমার দিলের মধ্যে এমন ভাবে গেঁথে গিয়েছে, আমার দিলের ভিতরে আপনার রাজত্ব তো দূরের কথা, আপনার সুন্দর মেয়ে তো দূরের কথা, পৃথিবীর কোন আরাম আয়েশ সুখ শান্তি রাখার মতো আমার কলিজার মধ্যে দিলের মধ্যে 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। বন্দেগী ছাড়া বান্দা হওয়া যায় না, সুন্নাত ছাড়া আমার নবীর উম্মত হওয়া যায় না। আল্লাহর নবী আল্লাহর কাছে মাথা নত করেছে, সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে মাথা নত করেছে। আল্লাহর কাছে মাথা নত করব, কোন কাফের বেঈমানদের কাছে মুসলমান মাথা নত করবে না। আল্লাহর কাছে মাথা নত করতে গিয়ে যদি হামলা হয়, যদি মামলা হয়, যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, মুসলমান আবার রক্ত দিবে, আবার জীবন দিবে, ফাঁসির মঞ্চে ঝুলবে। ইন্ডিয়ার দালালের কাছে মুসলমান মাথা নত করবে না। কারা কারা হাত উঁচু করে তাকবীর দিয়ে দেখো। আমার ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, ও যুবক, সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে, চাকরি আল্লাহ দিয়েছে, ব্যবসা দিয়েছে, নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়া যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর জানাজা নামাজ হলো। জানাজা নামাজ শেষ হবার পরে আল্লাহ নবীর চোখটা ওই সাহাবীর লাশের বুকের দিকে, কাফনের দিকে গেল। আল্লাহ নবী বলছে, আমার সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখো তো, আমার এই সাহাবীর লাশের ভিতরে কি যেন নড়াচড়া করে, তোমরাও কি তাই দেখতেছো নাকি? সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ তাই তো দেখা যায়। আপনার এই সাহাবীর লাশের কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করছে। আল্লাহ নবী বললেন, খাটিয়াটা নামাও। খাটিয়াটা নামানো হলো। আল্লাহ নবী এইবার আল্লাহর কাছে দোয়া করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হলো। আল্লাহ নবী বলেন, জিবরাইল, আমার এই সাহাবীর লাশের কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করে, তুমি কি তাই জানো? তুমি আমাকে জানিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, নবীজি, আপনার এই সাহাবীর লাশের কাফনের ভিতরে ভয়ঙ্কর একটি বিষধর সাপ রয়েছে। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বললেন, জিবরাইল, সাপ কেন এসেছে? জিবরাইল বলছেন, নবীজি, সাহাবীর লাশের কাফনের ভিতরে সাপ কেন এসেছে এইটা বলার পারমিশন আল্লাহ আমাকে দেয় নাই। আপনি সাপের কাছে প্রশ্ন করেন, সাপ মানুষের কণ্ঠে আপনার কাছে জবাব দিয়ে দিবে। আমার মায়েরা, হযরত ওমর, হযরত আলী, হযরত বেলাল সেখানে উপস্থিত। আল্লাহ নবী বলছেন, বেলাল, ও আলী, ওমর, ও আবু বকর, কে আছো? আমার এই সাহাবীর লাশের কাফনের ভিতর থেকে বিষধর সাপটা বের করবা। প্রথমত সাপ, দ্বিতীয় নাম্বার কেউ সামনে এগোয় না। হযরত ওমর ছিলেন সাহসী সাহাবী, হাত উঁচু করে বলেছেন, নবীজি, আপনি আমাকে অনুমতি দেন, আমি সাপটা বের করতে চাই। হযরত ওমর এবার লাশের খাটিয়ার কাছাকাছি আসলো, কাফনের কাপড়টা সরালেন, তাকিয়ে দেখলেন একটি বিষধর সাপ। ওই সাপটা সাহাবীর বুকের ভিতরে এমন ভাবে কামড়াতেছে, হযরত ওমর দেখে কেঁদে দিয়েছে। বলছেন, নবীজি, জীবন অনেক সাপ আমি দেখেছি, কিন্তু এই রকম ভয়ঙ্কর সাপ আমি কোনোদিন দেখি নাই। নবীজি, আপনি আমাকে একবার ওয়ার্ডার করেন, হাত দিয়ে ধরতে চাই না, লাঠি এনে ওর মাথায় বাড়ি বাড়ি। সাপ কেন? সাহাবীর
লাশের কাফনের ভিতরে আসলো, শুনতে রাজি আছেন তো আপনারা? আছেন তো যুবক ভাই? আপনারা কি চলে যাবেন না আছেন? মানে যুবক দাঁড়িয়ে আছে। আমার আলোচনা চলছে মুমিনের 4 নাম্বার কোয়ালিটি, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত, নামাজ ছাড়া যাবে না। আল্লাহ আজকে আপনাকে সুন্দর চেহারা দিয়েছে। আমি 7 কেন আসলে বলে যাব, মুনাজাতের আগে শেষ করে দেব ইনশাআল্লাহ। তার আগে এক সাহাবীর কথা আবার মনে পড়ে গেল, আরেক সাহাবীর কথা। এই সাহাবী আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তে সব চাইতে দেরি করে আসে, নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে বাড়িতে চলে যায়। সাহাবায়ে কিরামের ভিতরে সমালোচনা শুরু হলো, ওগো নবী আপনার এই সাহাবী মনে হয় মুনাফিক হয়ে গিয়েছে, নামাজে সব চাইতে দেরি করে আসে, আবার সবার আগে চলে যায়। আল্লাহ নবী বললেন আমার সঙ্গে দেখা করতে বলো। কয়েকজন সাহাবী ওই নামাজের পিছনের কাতারে দাঁড়ালেন। এইবার দাঁড়ানোর পরে পিছনের দিকে দাঁড়ালেন যাতে নামাজ শেষ হওয়ার পরে তার সঙ্গে কথা বলবে যে আপনি আল্লাহ নবীর সঙ্গে দেখা করেন। আমার ভাইরা, এইবার নামাজ শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সাহাবী নামাজ সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে দৌড় দিয়া বাড়িতে চলে গিয়েছে। সাহাবায়ে কেরাম চলে গেল, আল্লাহ নবীর কাছে গিয়ে বলো নবীজি আপনার এই সাহাবীর সঙ্গে কথা বলতে পারি নাই, পিছনের দিকে ছিলাম, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে দৌড় দিয়া বাড়িতে চলে গিয়েছে। আল্লাহ নবী বলছেন তাহলে তার বাড়িতে চলে যাও, গিয়ে তাকে আমার কাছে আসার জন্য বলো। কয়েকজন সাহাবী এবার চলে গেল। যুবক ভাই ভালো করে লক্ষ্য করে শোনেন, কয়েকজন সাহাবী ওই সাহাবীর বাড়ির দরজার কাছে গিয়ে বলল, ও আল্লাহ নবীর সাহাবী তুমি মনে হয় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মুনাফিক হয়ে গিয়েছো, মসজিদে তুমি সব চাইতে দেরি করে যাও, আবার সবার আগে তুমি মসজিদ থেকে বের হও। তোমার কি আল্লাহ নবীর দরবারে বসে কোরআন তেলাওয়াত শুনতে কি তোমার ভালো লাগে না? তোমার কি নবীর সঙ্গে কালেমার দাওয়াত দেওয়ার জন্য যাওয়ার জন্য কি তোমার ভালো লাগে না? সাহাবী আমরা আল্লাহ নবীর পক্ষ থেকে এসেছি, তুমি আমাদের সঙ্গে চলো। ভিতর থেকে ওই সাহাবী বলছে তোমরা চলে যাও, আমি এখন বের হতে পারবো না, আমার একটু সমস্যা আছে, আমি কিছুক্ষণ পরে আসতেছি। সাহাবায়ে কিরামগুলি আরো ক্ষেপে গেল। আজ আল্লাহ নবীর কথা বলার পরেও সে বের হচ্ছে না, চলে গেল আল্লাহ নবীর কাছে। ওগো নবী সত্যি গোমরাহ হয়ে গিয়েছে, আপনার কথা বলার পরেও দরজা পর্যন্ত খুললো না, আমাদের সঙ্গে আসলো না, বলছে কিছুক্ষণ পরে আসবে। আল্লাহ নবী বলছেন তোমরা বসো, খামোশ হও। এইবার কিছুক্ষণ পরে ওই সাহাবী আসছে। আল্লাহ নবী বলছেন সাহাবী তুমি তোমার কাছে আমার কয়েকটা প্রশ্ন হলো, 1 নাম্বার প্রশ্ন মসজিদে তুমি কেন দেরি করে আসো? 2 নাম্বার প্রশ্ন তুমি সবার আগে কেন বাড়িতে চলে যাও? 3 নাম্বার প্রশ্ন আমি নবীর কথা বলার পরেও তুমি কেন আসলো না, তুমি কেন আসলে না? সাহাবী নামাজের পরে আমি নসিহত করে তোমার কি আমার জবান থেকে নসিহত শুনতে কি ভালো লাগে না? ও সাহাবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য প্রায় সময় বের হয়, তোমার কি আমাদের সঙ্গে যেতে ভালো লাগে না? এই কথা নবীজি বলার পরে ওই সাহাবী চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে আর বলছে নবীজি ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনার জন্য আমার জীবনটা দিয়ে দিতে পারতাম, ওগো নবী আপনার জন্য তো আমার কলিজাটা আমি বের করে দিতে পারি, তবে নবীজি আমার কিছু সমস্যা আছে। সবচেয়ে বড় সমস্যা হলো আমি একজন গরিব সাহাবী। নবীজি এত গরিব, আমার একটা মাত্র পোশাক, এই পোশাকটা আমরা স্বামী আর স্ত্রী 2 জন ভাগাভাগি করে পরি। আল্লাহু আকবার। ওগো নবী ঘরের ভিতর একটা গর্ত খুঁজেছি,